আসসালামু আলাইকুম। সকাল সকাল আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমাদের ক্ষেত থেকে কয়েকটা মূলা উঠিয়ে নিলাম। এখন এগুলা দিয়ে তার সাথে আবার কিছুটা ধনিয়ার পাতা উঠিয়ে নেব। গাছগুলোতে ফুল আসা শুরু করেছে, তো আমি ছোট ছোট গাছ মাঝখান থেকে তুলে নিচ্ছি। এই জিনিসগুলো সামান্য হলেও ক্ষেত থেকে উঠিয়ে রান্না করার কিন্তু স্বাদই আলাদা। মূলাগুলো আমাদের পুকুরে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। বাজারে এর মূল্য কম হলেও নিজেদের ক্ষেত থেকে উঠিয়ে রান্না করা, আমরা আমাদের এই সবজিগুলোতে কোনো প্রকার সার, বিষ এবং কীটনাশক ব্যবহার করি না। তো এইগুলা একটু ভালোভাবে রান্না করলেই, একটু যত্ন সহকারে, তো খেতে কিন্তু অসাধারণ হয়। আমি কিন্তু এগুলাকে পাঙ্গাস মাছের, বড় মাছের মাথা এবং একটা থুতনি দিয়ে রান্না করব। তো সব কিছু মাছগুলো আগে ভাগে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর যে তেলটুকু ছিল ওই তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হালকা মরিচ, লবণ এগুলো সব কিছু দিয়ে, হলুদ এবং সব কিছু ভালোভাবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু এই রান্নাটা কাউকে শেখানোর জন্য বলছি না। তো আমরা গ্রামের মানুষেরা যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। মশলাটাকে আবার ওই মাছগুলা, কষানো মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপর মূলাগুলো ভালোভাবে দিয়ে ভালোভাবে কষিয়ে, আল্লাহর সৃষ্টি অপরূপ, তার কোনো তুলনা হয় না। আমরা যদি একটু যত্ন সহকারে এগুলো ব্যবহার করি তো সব কিছুই কিন্তু সৌন্দর্য ফুটে ওঠে। তো এই খাবারগুলো তাই আমাদের গ্রামের মানুষেরা কিন্তু এই মূলার তরকারিটা বিকেলে রান্না করে রেখে দেয় এবং সকালে বাসি তরকারিটা অনেক পছন্দ করে। তো শীতের দিনে রোদ্রে বসে মুড়ি অথবা ঠান্ডা ভাত দিয়ে এগুলো খেতে অনেক পছন্দ করে। এগুলো শুধু গ্রামের মানুষেরাই, শহরের মানুষরা কিভাবে খায় জানি না, কিন্তু গ্রামের মানুষরা কিন্তু এভাবে খেতে অনেক পছন্দ করে। আমার এই গ্রামীণ রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে রাখবেন। তো দেখুন আমার রান্নাটা প্রায় শেষ। তো আমি ধনিয়ার পাতাগুলো দেওয়ার পর একটু ঢেকে দিলাম এবং এগুলো সিদ্ধ হওয়ার পর মূলার যে আলাদা একটা ঘ্রাণ থাকে, এই ধনিয়ার পাতা দিলে সেই ঘ্রাণটা আর আসে না। আমার রান্নাটা হয়ে গেছে। তো খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।